হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি বেশ ভালো আছি। সো সকাল সকাল উঠেই ভেবেছিলাম ভিডিও শ্যুট করব, তো একটু লেট হয়ে গিয়েছিল যার জন্য ভিডিওটা অন করতে পারিনি। সো জিমে এসে আমি ভিডিওটা অন করেছি। আমার মনে হলো যে জিম একটা আমার লাইফের খুবই ইম্পর্টেন্ট পার্ট। সো ওই জন্যই জিম থেকেই লাইফটা স্টার্ট করে দিয়েছি। আর সকালে একটু তাড়াহুড়োও ছিল যার জন্য আমি সকালবেলা ভিডিওটা অন করিনি। তো তোমরা দেখতে থাকো, আজকে সারাদিন কি করব কি না করব সেটাই দেখাবো, সেটাই ভিডিওতে দেখতে পাবে। তো আর একটা কথা, হ্যাঁ, এটা আমার একটা লং আর প্রথম ভিডিও যেটা এখন শ্যুট করছি, কারণ এর আগে আমি কোনোদিনও লং ভিডিও করিনি। এটাই আমার প্রথম লং ভিডিও। তো কেমন হবে কি না হবে সেটা বুঝতেও পারছি না। আর যদি কোনো কিছু ভুল টুল হয় তাহলে কমেন্টস করে জানাবে, তাহলে এর পরের ভিডিওতে ঠিক করে দেবো সেটা। তো তোমরা দেখতে থাকো। এখন হয়ে গেছে জিম শেষ, যাচ্ছিলাম বাড়িতে। বাড়ি যাওয়ার পথে এবার জায়গাটা এতটা সুন্দর যে আমি না দেখি আর থাকতেই পারলাম না। দু সাইডে কাশ বন আর মাঝখান দিয়ে রাস্তা, আর চারো সাইডটা জল আর জল, কত সুন্দর লাগছে। তো আমি বাড়িতে চলে এসেছি, স্নান টান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি একটু রেডি হয়ে যাচ্ছি। একটা জায়গাতে যাব, সেটা তোমরা দেখতেই পাবে। তো আমি রেডি হতে হতে আমার মায়ের সঙ্গে গল্পও করছিলাম, আর পাশ থেকে জোজো আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে। মানে রেডি হচ্ছি, আমি যেটা দরকার সে ওটা মুখে নিয়ে চলে যাচ্ছে। আর রেডি হতে হতে তোমাদের সঙ্গে একটা গল্পও শেয়ার করি এই আইডির ব্যাপারে। এই আইডিটা আমার অনেকটা পুরনো আইডি, 1 বছর আগের। তখন আমি 2-3টা ভিডিও ব্লগ ছেড়েছিলাম, ফার্স্ট ব্লগ দিয়ে। তো বেশি দিন করিনি, আমি 2টো ভিডিও ছাড়ার পরে আমি আর ছাড়িনি, কারণ একটু কাজে ব্যস্তও হয়ে গেছিলাম আর ইচ্ছেও করছিল না। তো এখন ভিডিও দেখতে দেখতে, লোকের ব্লগ দেখতে দেখতে মনে হলো যে না, আমিও একটু ব্লগ করি। তো আবার সেই ব্লগ স্টার্ট করেছি। 2 দিন থেকে ব্লগ করছি, আজকে এটা আমার লং আর ফার্স্ট ব্লগ। তো জানি না কেমন হবে কি না হবে, করতে পারছি না বলেই আগে ছেড়ে দিয়েছিলাম, আবার স্টার্ট করেছি। এখন তো ভেবে নিয়েছি যত যেরকমই হোক, ভালো হোক খারাপ হোক আর যেরকমই হোক, তাও ছাড়বো, তাও করব। আর দেখো, আমি এখানে নিজেকে দেখছিলাম যে কেমন হয়েছে। আমি একদমই বেশি মেকআপ করি না, শুধু একটু লিপস্টিক আর আইব্রো নিই, আর তাছাড়া আর কিছুই নিই না। তো এখানে রেডি হতে হতে মায়ের সঙ্গে গল্প করছিলাম, আর তাড়াহুড়োও ছিল একটু। আর তোমরা যদি আমার ব্যাপারে কিছু জানতে চাও, আমি কোথায় থাকি আর কি করি, তাহলে তোমরা আমাকে কমেন্টস করতে পারো, আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই করব। পাশ থেকে জোজো আমার সঙ্গে একটু দুষ্টুমি করছে, ও আমার কোলে আসবে, তাই ওকে একটু কোলে নিয়েও দেখিয়ে দিলাম। তো কতটা দুষ্টুমি করে ও, প্রচণ্ড দুষ্টুমি করে, সারা দিন পাগল করে দেয় সবাইকে। আর হ্যাঁ, এরপর থেকে ওকেও কম বেশি ভিডিওতে দেখতে পাবে। আর যদি ওর ভিডিও দেখতে চাও, ও সারাদিন কী করে কি না করে, তাহলে বলবে, ওকেও দেখাবো। কারণ সারাদিন প্রচণ্ড আকাম করে। রেডি হয়ে গেছি, শুধু চুলটা বাঁধবো, হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। আর এমন ভাব করছে দেখতে দেখতে যে আমার থেকে সুন্দরী আর কেউ নেই। যাই হোক, রেডি হয়ে গেছি, এখন চলে যাচ্ছি সেই কাজে, যেই কাজের কথা বলেছিলাম যে একটা কাজে যাব। তো এখানে ক্যামেরাটা আমি ঠিক করে ধরতে পারিনি, আর বুঝতে পারছিলাম না ক্যামেরাটা কিভাবে ধরবো। দেখো, আমাদের বাড়ির সামনের লোকেশনে, আমাদের বাড়ির পেছনের সাইডটা
তো চলে এসেছি বৌদির কাছে একটা জামা বানানোর জন্য, জোজোর জামা। তো জামাটা বানাতে বানাতে দেখো উনি আমাকে দেখাচ্ছিলেন যে উনি কি কি বানায়, কি কি সেল করে। খুব সুন্দর সুন্দর জিনিস বানায় উনি, সায়া, ব্লাউজ, জামা, বাচ্চাদের ফ্রক, সব কিছুই বানায়। তো বৌদি আমাকে খুলে খুলে এক একটা জিনিস খুব ভালো করে নিজের গায়ে ধরে ধরে আমাকে দেখাচ্ছিল যে কোনটা কেমন, কতটা ঝুলে, লংয়ে, মানে কতটা কুচি আছে, টোটালটা দেখাচ্ছিল। এতটা ভালো না, কি বলবো, কোয়ালিটিটা খুব ভালো, উনি খুব ভালো সেলাই করেছে আর দামটাও ঠিক আছে। আর উনি আমাকে ধরেও দেখাচ্ছিল যে কোনটা কেমন হবে। খুব সুন্দর, শুধু প্লেন নেই, এখানে অনেক ধরনের সায়া আছে, কুচিওয়ালা আছে, নর্মাল প্লেন, ডিজাইনের মধ্যে আছে, অনেক রকমের আছে। বাট এর মধ্যে 2-3টা দেখেছিলাম, যেগুলো একটা কুচিওয়ালা, একটা প্লেন। বাট দেখে খুব ভালো লেগেছে, মানে খুব সুন্দর, খুবই সুন্দর সেলাই করেছে। আর এখানে স্টার্টিং হচ্ছে 100 টাকা থেকে শুরু, 250 টাকার মধ্যেই পাওয়া যায়। তো আমাকে যারা যারা এই ভিডিওটা দেখছে দেখে বলো আমাকে যে তো আমাদের এখানে দামটা বেশি না তোমাদের ওখানে দামটা বেশি। এখানে বললো প্লেন সেট যেটা সেটা 100 টাকা, আর যেটা কুচিওয়ালা হবে, নিচে যেটা কুচি পড়বে সেটা 150 টাকা করে। তো আমার তো খুবই ভালো লেগেছে, তাই আমি একটা নিয়ে এসেছি কুচিওয়ালা। তো এখানে আমার জামা বানানো হয়ে গেছে আর আমি সায়াও একটা নিয়ে এসেছি। তো যাচ্ছিলাম বাড়িতে, দেখো বাড়ি যাওয়ার রাস্তাটা কত সুন্দর, এখানে জল 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 আর সবুজ গাছপালা আর খোলা আকাশ, কত সুন্দর লাগছে। এত সুন্দরের মাঝখানে দেখো আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা যে, সেটা আর কি বলবো, এর তো কোনো তুলনাই হয় না। এতটা সুন্দর একটা রাস্তা, যেটা দেখে মানে আর থাকাই যায় না। চলো বেশি কথা বলবো না, এর মধ্যে থেকে বেশি কথা বলতে গেলে এর মধ্যে পাছাড় খাবো। তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস চলে এসেছি আমি বাড়িতে, এটা আমাদের বাড়ি। আর দেখো কে বসে আছে এখানে, এদের সঙ্গে পরিচয় করে দিই। একজনের নাম টিঙ্কু, একজনের নাম টিঙ্কু, এই দুটোই আমাদের বাড়ির মেম্বার। এটা দুটো না, আরও আছে, এই যে আরেকজন আছে, এছাড়া একজন আছে, এর নাম হচ্ছে জোজো। যে এতটা দুষ্টুমি করে, শুধু এই একা করে না, ওরাও করে, তার সঙ্গে আরও আছে, ওরাও করে। এখন চলে যাচ্ছি ঘরে গিয়ে, দেখো ও আমাকে যেতে দিচ্ছে না আমার পা কামড়ে ধরছে। এখানে আমার মাও একটু বকা দিচ্ছে যে ওকে আমি কেন কোলে নিচ্ছি না, কারণ ও আমার পা কামড়ে ধরছে। তো আমি বললাম যে আমি একটু ঘরে গিয়ে তারপরে নিচ্ছি, তো আমাকে থাকতেই দিচ্ছে না। দেখো এখানে ঘরে এসে জামাটা রেখে আমি বুঝতে পারছি না, ওকে তো আমার পায়ের নিচে আছে, আমাকে কিছু করতে দিচ্ছে না, আমাকে কোনো কিছুই করতে দিচ্ছে না। দেখো আমি এখানে বসবো আর ও আমার কাছে চলে আসবে। তো চলে এসেছি বাড়িতে আমি। আজকে যে জামাটা বানিয়েছি সেটা আজকে দেখাবো না, এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে জামাটা যেটা বানিয়েছি জোজোর জন্য কেমন হয়েছে। আমাকে অবশ্যই বলবে যে জামাটা কেমন। এটা আমি কেটেছি আর শুধু সেলাই করেছি ওই বদিটাকে দিয়ে। দেখো ও কী করছে, ও এতটা দুষ্টুমি করে, বললাম না যে এত টাইম আমাকে দেখেনি, তাই ও কী করছে, পুরো পাগল হয়ে গেছে। সো যাই হোক, এখানে আমার মাও বলছিল কেন ওকে রেখে গেছিস, মা সামনেই ছিল, মাও কথা বলছিল, যেটা আমি শোনাতে পারিনি। তো আমার মাকে আমি বলছি যে আমাকে দেখা যাচ্ছে কি না যাচ্ছে, মানে আমাকে অর্ধেকটা দেখা যাচ্ছে না পুরোটা দেখা যাচ্ছে, তাই মাকে জিজ্ঞাসা করছে, কারণ ফোনটা আমি না ঠিক করে একদম ধরতে পারি না।
ওদের ফোনটা ঠিক করে ধরতে গেলে হয়তো নিচের থেকে দেখা যাচ্ছে না, আমার মাথার উপর থেকে দেখা যাচ্ছে, কিন্তু আমার পুরো মুখটাই দেখা যাচ্ছে না। তো আমার মা বললো হ্যাঁ ঠিক আছে একদম। তো আমরা তো অনেকটাই খেলাখেলি করলাম। চলো ফ্রেন্ডস, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আনা টেক কেয়ার, বাই, ভালো থাকবে।